আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। তাড়াহুড়া করা, অশান্তি, রাগারাগি করা, ফাসাদ সৃষ্টি করা, এগুলো হচ্ছে শয়তানের পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। দেখবেন কারোর প্রতি আপনার সামান্য একটু রাগ হয়েছে, আরও ওর সাথে 10 গুণ উস্কানি দেয় হচ্ছে শয়তান, যে তো এত বড় কথা বললো। যদিও আপনার একটু খারাপ লাগছে তার কথাই, কিন্তু এই কথাটাকে আপনি যতটুকু রাগ না করতেছেন, ওর থেকে বেশি রাগ বাড়াই দেওয়ার জন্য তারা, এই শয়তানরা আপনাকে উস্কানি দিয়ে, অসওয়াসা দিয়ে তার প্রতি, অর্থাৎ যে মানুষের সাথে আপনার মনোমালিন্য, তার প্রতি তিক্ত করে দেয়। তখন আপনি কি করেন? তাকে আরও 10 কথা শোনায় দেন। তাই করে না মানুষ? অথবা আপনি যখন শোনাইতে যাচ্ছেন, অথবা রাগের ঠেলায় গায়ে হাত দিলেন, ওই প্রতিপক্ষ যে আছে ও প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। কারণ শয়তানের কাজ দুইটা গ্রুপের মধ্যে ঝগড়া বাঁধায়, ওখান থেকে সরে যাবে। কারণ অশান্তি সৃষ্টি করতে পারলে তো শয়তান খুশি। যখন মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি হবে, মুসলমানদের শক্তি কমে যাবে। আর যখন মিল মহব্বত করে একত্রিত হয়ে থাকবে, তখন ইসলামের শত্রুরা ওই সমষ্টিগত মুসলমানদেরকে দেখে ভয় পাবে। তাই নয় কি? এই জন্য নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না। নিজেরা মিল মহব্বত করে থাকতে হবে। যদি কখনো কোনো কারণে মনোমালিন্য হয়, অন্য মুসলমানদের কাজ তাদের মধ্যে মীমাংসা করে দেওয়া, মিটাই দেওয়া, ভুল বোঝাবুঝি হলে মিল মহব্বত সৃষ্টি করে দিবে। আমরা গতদিন যে কয়টা কথা বলেছিলাম, তার মধ্যে একটি ছিল যে পরস্পরের অধিকার আদায় করা, হক ফিরিয়ে দেওয়া। প্রতিবেশীর দিকে খেয়াল রাখতে হবে আপনাকে। হক তো প্রথম কথা মারতে পারবেন না, আর দ্বিতীয় কথা, আপনি যদি হক নাও মারেন, শুধু নিজেই স্বাচ্ছন্দ্যে আরামায়েশে দিন কাটাবেন, আপনার প্রতিবেশী কষ্টে থাকবে, এমনটা হবে না। খেয়াল রাখতে হবে। আপনারা নিজের থেকে বিবেকটা খাটান। দেখেন, আপনি একদিন ছোট ছিলেন, আমিও ছোট ছিলাম। বয়স আমাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় রেখে দেয় নাই। বয়স চলমান, দুনিয়া চলমান, বয়সের ঘাটতি, এই বয়সের বাড়ার কারণে আমরা দিন দিন বেড়ে চলছি। অনেকে বয়সের কাতারে, মুরব্বীর কাতারে চলে গেছে। তো আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন, আপনি কিন্তু শুধু খালি হাত পা নিয়ে আসছিলেন। আপনার পকেটে কোনো টাকাও ছিল না, জামা কাপড়ও তো ছিল না, কিসের পকেট? তো আপনি খালি হাত পা নিয়ে আসছেন, কোনো টাকা ছিল না, অর্থ সম্পদ ছিল না। আল্লাহ তাআলা আপনাকে ছোট থেকে বড় বানাইছে, জমি জামা দিয়েছে, বাগ বাগান দিয়েছে, অর্থ সম্পদ দিয়েছে। আবার একটা সময় আসবে, যেমন খালি হাতে আসছিলেন, ওই রকম খালি হাতেই চলে যেতে হবে। তো এখানে মূল শিক্ষা হচ্ছে, আল্লাহ যে আপনাকে অর্থ সম্পদ দিয়েছেন, আল্লাহর হুকুম মতোই যদি আবার খরচ করে এই দুনিয়া থেকে যাইতে পারেন, আপনার লাভ। লাভ না? লাভ। এই জন্য লক্ষ্য রাখতে হবে যে আমার প্রতিবেশী কষ্টে আছে কিনা, অথবা আমার বাড়ির পাশে দুইটা প্রতিবেশীর মধ্যে কোনো অশান্তি হয়েছে, আপনিও উস্কানি দিয়ে যে ওই অশান্তিটা আরও বাড়াই দিবেন, মারামারি বাধাই দিবেন, শত্রুতা বৃদ্ধি করবেন, এরকম নিয়ম নিয়ে তাদের মধ্যে যাওয়াও যাবে না। আল্লাহ তাআলা আপনাকে জবান দিয়েছেন, জবানটাকে ভালো কাজে লাগাইতে হবে। আপনার কথার দ্বারা দুইটা গ্রুপ মিল হয়ে যেতে পারে, মহব্বত তাদের মধ্যে সৃষ্টি হয়ে যেতে পারে। মানুষের কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথার মাধ্যমেই ফিতনা ফ্যাসাদ বাঁচানো যায়, আবার কথা দিয়ে মীমাংসাও করা যায়। তো ভালো কাজে জবানটাকে ব্যবহার করতে হবে। এক কথায় প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে। আপনার দ্বারা যেন প্রতিবেশীর কোনো ক্ষতি না হয়, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। দেখেন, হাদিস শরীফে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতিবেশীর হক সম্পর্কে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে এত বেশি তাগিদ দিয়েছেন যে মনে হলো তাকে উত্তরাধিকারী বানিয়ে দেওয়া হবে। কথার গুরুত্ব বুঝেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রতিবেশী সম্পর্কে জিবরাইল আলাইহিস সালাম আমাকে এত অধিক পরিমাণে, এত বেশি তাগিদ দিয়েছেন, যেন মনে হচ্ছে ওই প্রতিবেশীকে উত্তরাধিকারী বানিয়ে দেওয়া হবে। উত্তরাধিকারী বোঝেন? আপনার যে অর্থ সম্পদ আছে কে পাবে? আপনার সন্তানরা পাবে। তার মানে উত্তরাধিকার সূত্রেই তো পাবে।
এমন পর্যায়ে তাগিদ রাসূলকে দিয়েছেন যেন মনে হচ্ছে রাসূলের কাছে যে প্রতিবেশীকে উত্তরাধিকারী বানিয়ে দেওয়া হবে। তাহলে এখন বোঝেন গুরুত্বটা কত, প্রতিবেশীর হকটা কেমন। এই জন্য চেষ্টা করতে হবে আচার আচরণ, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে, আচার আচরণ ভালো করতে হবে। আপনার দ্বারা, আপনার কথার দ্বারা, আপনার কাজের দ্বারা, আপনার চলাফেরার দ্বারা যেন আপনার প্রতিবেশী কষ্ট না পায়। এই যে কথাগুলা বলতেছি সবই অধিকাংশ কথায় ভালো মন্দ মানুষ বোঝে। আমি তো চেষ্টা করতেছি কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে বলার। আপনাদের প্রত্যেকটা মানুষের মধ্যে যাদের বিবেক আছে, কোনটা খারাপ কোনটা ভালো মানুষ বোঝে। এরপরেও শয়তানের ওয়াসওয়াসায় অথবা মনের গোলামি করার কারণে মানুষ অনেক সময় খারাপ কাজ করে। তো এই জন্য চেষ্টা করতে হবে সকল প্রকার গর্হিত খারাপ কাজ থেকে দূরে থাকা এবং আপনার কথা কাজ এর দ্বারা যেন প্রতিবেশী কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখা, এবং আপনার প্রতিবেশী যদি কষ্টে থাকে চেষ্টা করবেন সহযোগিতা করা। এটা আমার জন্য, আপনাদের জন্য, সবার জন্যই একই কথা। এখান থেকে এই হাদিস থেকে শিক্ষা কি, যে আত্মীয়, প্রতিবেশী, গরিব ও মুসাফিরের হকটা আদায় করতে হবে। আর আরেকটি গুরুত্বপূর্ণ কথা, কারো অধিকার আপনি নষ্ট করতে পারবেন না। এরপরে আরেকটি যে বিষয়, সমাজ জীবনে চলতে গিয়ে সমাজ জীবনে মুসলমানদের যেটা করণীয় সেটা হচ্ছে আপনি সমাজের মধ্যে, দেশের মধ্যে যখন থাকবেন, তার আগে আরেকটা কথা জানাই নেই। সমাজবিজ্ঞানের ভাষায় কেউ বলছে যে মানুষ এবং তার আশেপাশে যারা বসবাস করে, বা মানুষ, মুষ্টিবদ্ধ কিছু মানুষ অথবা এলাকা ভিত্তিক কিছু মানুষ যে একত্রিত হয়ে একটা অঞ্চলে বসবাস করে, এটাকে সমাজ বলা হয়। এটা হচ্ছে আমি সারাংশ বললাম। আবার কোনো কোনো সমাজবিজ্ঞানের মধ্যে যে পুরা রাষ্ট্রকেই একটা সমাজ বলা হয়। সমাজের বিভিন্ন অর্থ আছে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি যে সমাজে বসবাস করতেছেন, যে রাষ্ট্রের মধ্যে বসবাস করতেছেন, আপনার আরেকটি কাজ হচ্ছে আপনাকে সত্যবাদী হতে হবে। কি? সত্যবাদী। সমাজে আপনি যখন উঠা বসা করবেন, মিথ্যা কথা আপনি পরিহার করবেন, সবসময় সত্যের পথে থাকবেন, কথা বলবেন সত্য, কাজ করবেন সত্যের উপরে, আপনি থাকবেন ইসলামের পথে। আপনার অর্থ সম্পদ, শরীরের সুনাম দেহ কোনো কিছুই একসময় থাকবে না। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি দুনিয়ায় থাকবেন, তারপর এই দুনিয়া আপনাকে ছেড়ে দিতে হবে। এই জন্য চেষ্টা করতে হবে অবশ্যই আপনাকে সঠিক পথে থাকার এবং সত্য কথা বলার। কারণ সত্যবাদীকে প্রত্যেকটা মানুষ পছন্দ করে, ভালোবাসে। যে মিথ্যাবাদী কথায় কথায় মিথ্যা কথা বলে, মিথ্যাবাদীকে কেউ পছন্দও করে না, মিথ্যাবাদীকে কেউ ভালোবাসে না। এই জন্য চেষ্টা করবেন আপনার পরিবারের সদস্যদের সাথে, সমাজের মানুষের সাথে, অথবা আত্মীয় স্বজনের সাথে রাষ্ট্রীয়ভাবে যখন কথা বলবেন, সব ক্ষেত্রে আপনাকে সত্য কথা বলতে হবে। সবচাইতে কে সত্যবাদের মিথ্যাবাদী বোঝা যায় যখন কোর্ট কাছারিতে যায়। অনেক মানুষ মানে সুফি দেখায়, নামাজি কালামে, তারপরেও মিথ্যা আশ্রয় নেই কোর্ট কাছারিতে। দেখা যায় দরবেশ, এরকম নাই কোর্ট কাছারিতে দেখা যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো তোমরা সত্যবাদীদের সাথে থাকবে। তোমাদের কাজটা হলো তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। পাশাপাশি তোমরা যারা সত্যবাদী, সত্যবাদীদের সঙ্গে তোমরা থাকবে, মিথ্যাবাদীদের সঙ্গে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আল্লাহ তাআলাকে, এবং সত্যবাদীদের সহযোগী হও। আল্লাহকে ভয় করো মানে কি? তাকওয়া। আপনার অন্তরে সর্ব অবস্থায় কার ভয় থাকবে? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি কোনো মানুষের অন্তরে থাকে, ওই মানুষের দ্বারা কি মিথ্যা কথা সম্ভব? চুরি করা সম্ভব? ডাকাতি, জিনা, ব্যভিচার, খারাপ জমিনের আইন তোলা, মানুষের ক্ষতি করা, কোনোটাই ওর দ্বারা সম্ভব হবে না। আর যদি আল্লাহর ভয় কারো অন্তরে না থাকে, ওর দ্বারা সবই সম্ভব। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং
সত্যবাদীদের সহযোগী হও। খুব ভালোভাবে খেয়াল করবেন, এখানে লক্ষ্য করবেন। আল্লাহ যে বললেন সত্যবাদীদের সহযোগী হও, এই আয়াতটা নাজিল হয়েছিল কোন সময় জানেন? তাবুক যুদ্ধের সময়। যখন তাবুক যুদ্ধের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ্বান জানালেন, মুনাফিকরা নানান অজুহাতে পিছু টান দিল। আর যারা মুসলমান খাঁটি ইমানদার তারা তো রাসূলের সাথে গেল, সাহাবীরা গেল। আর একজন সাহাবী কোনো অজুহাত ছাড়াই, এক কথায় সুস্থ ছিল, কোনো বাধা বিঘ্ন ছিল না, অলসতাবশত হোক যে কারণে হোক সাহাবী তাবুক যুদ্ধে গিয়েছিল না। এই ঘটনা অনেক লম্বা, কিন্তু এটা মূল কথাটা আমি বলতে চাচ্ছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাবুক থেকে মদিনায় ফিরে আসলেন, যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন, তখন এইজন সাহাবী অজুহাত ছাড়াই গিয়েছিল না, তারা রাসূলের কাছে সত্য কথাই বলেছিল যে ইয়া রাসূলুল্লাহ, আমরা কোনো কারণ ছাড়াই যুদ্ধে যাইনি। এক কথা ওরা সুস্থ ছিল, ভালো ছিল, কোনো বাধা বিঘ্ন ছিল না, এমনিতে যায়নি, সত্য কথা বলেছিল। আর মুনাফিকরা মিথ্যা কথা বলেছিল, নানান অজুহাত দেখাইছিল যুদ্ধে না যাওয়ার জন্য। তখন সাহাবী আবার এমন একটা পর্যায়ে গিয়েছিল যে তাদের অনেক কান্নাকাটি করতে হয়েছে। সমাজের মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ মুসলমানরা তাদের সাথে কথাও বলতো না যুদ্ধে না যাওয়ার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষা করতেছিলেন আল্লাহ তাআলার ফায়সালার দিকে। পরে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন। তারা অনুতপ্ত হয়েছিল, আল্লাহর কাছে কান্নাকাটি করছিল, ক্ষমা চাইছিল। তো আমার এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সত্যবাদীদের সহযোগী হও। ওই যে মুনাফিকরা যে মিথ্যা কথা বলতেছিল, মিথ্যা অজুহাত দেখাচ্ছিল, এই জন্য আল্লাহ তাআলা কি বলছেন যে এই সত্য কথা বলছিল, আল্লাহ তাআলা বলছেন তোমরা সত্যবাদীদের সহযোগী হও। আপনি যখন সমাজ জীবনে চলবেন, শুধু এই কথাটা এখানে প্রযোজ্য না, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি সত্য কথা বলবেন। সমাজে ওঠা বসা করবেন, সত্য কথা বলবেন। আপনার দ্বারা একটা অঘটন হইতে পারে, অথবা একটা অন্যায় হয়ে যাইতে পারে, আপনার দ্বারা অনিচ্ছাকৃত কারো ক্ষতি হইতে পারে। আপনাকে জিজ্ঞেস করলো, আপনি স্বীকার করেন, স্বীকার করে তার কাছে দরকার হলে ক্ষমা চান। যদি ক্ষমা না করে, যদি ক্ষতিপূরণ চাই, সম্ভব হলে দেন। তো মিথ্যা আশ্রয় নিয়ে আপনি পার পাইলেন, কিন্তু পরকালে তো পার পাবেন না। এটা কিন্তু মানে বোঝার বিষয়। আপনি ছলচাতুরি করে, অন্যায় করে, কারো জমি জমা আত্মসাৎ করে, মামলা মোকদ্দমায় মিথ্যা কথা বলে জিতলেন, কিন্তু এই জিতাই কি শেষ? বিচার তো আর একদিন হবে, কিয়ামতের দিন হবে না? এই জন্য চেষ্টা করবেন সবসময় সত্য কথা বলা। আর একদিকে খেয়াল রাখতে হবে আপনার দ্বারা কোনো মানুষের জন্য ক্ষতি না হয়, কারণ সব রেকর্ড করা হচ্ছে। যদি কিয়ামতের দিন আপনি যার ক্ষতি করেছেন সে যদি আপনার বিরুদ্ধে মামলা করে, ওই দিন মুসিবতে পড়ে যাবেন। এজন্য চেষ্টা করতে হবে আপনার দ্বারা কেউ যদি কষ্ট পায়ও, দুনিয়ায় বেঁচে থাকতেই ক্ষমা, মাপ তার থেকে চেয়ে নেওয়ার চেষ্টা করবেন। কারণ পরকালে মাপ চাওয়ার সুযোগ থাকবে কারো থেকে? থাকবে না। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা এখানে বলছেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের তোমরা সহযোগী হও, মিথ্যাবাদীদের সহযোগী হওয়া যাবে না। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সত্যকে আঁকড়ে ধরো, কেননা সত্য নেকির দিকে নিয়ে যায়, আর নেকি ভালো কাজ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। কিসের সাথে থাকতে হবে? সত্যের সাথে। আল্লাহ রাসূল বলছেন তোমরা সত্যকে আঁকড়ে ধরো, কেননা সত্য নেকির দিকে পরিচালিত করে এবং নেকি মানুষকে জান্নাতের দিকে পরিচালিত করে। সুবহানাল্লাহ। আপনি যখন সত্যের সাথে থাকবেন, মিথ্যা আপনার কাছে ঘেঁষতে পারবে না। আপনি যখন সত্যের পথে থাকবেন, তখন মনের মধ্যে সত্য বলতে শুধু সত্য কথা বলেন এটাই না, আল্লাহর ইসলাম তো সত্য, আল্লাহর দিন সত্য। যখনই সত্যটা আপনি প্রাধান্য দিবেন, মিথ্যা বাদ দিবেন, তখন যত ভালো কাজ আছে আপনি এমনি করবেন। আর এই সত্য মানুষকে ভালো কাজের দিকে অগ্রসর করে, নেকির দিকে অগ্রসর করে। আর নেকি, ভালো কাজ, এগুলা মানুষকে জান্নাতের দিকে অগ্রসর করে, পরিচালিত করে। এই জন্য লক্ষ্য রাখতে হবে জীবনের সকল ক্ষেত্রে মিথ্যার আশ্রয় না নিয়ে সত্য কথা বলার চেষ্টা করতে হবে এবং আল্লাহ দিনের উপর অটল থেকে জীবনটাকে পরিচালনা করার চেষ্টা করতে হবে। কারণ দুনিয়ার জীবনই জীবন না, জীবন আর একটা
আছে, আবার উঠতে হবে, আবার জবাবদিহি করতে হবে। আপনি আজকে বেঁচে আছেন, পরবর্তীতে আরো কত মানুষ আসবে, আপনি গত হয়ে যাবেন একটা সময়, আবার তারাও চলে যাবে। এরকম দুনিয়ার রানী কোনো মানুষই এখানে স্থায়ীভাবে থাকতে আসে নাই। এমনকি যে আজরাইল মালাকুল মউত, যে গোটা পৃথিবীর মানুষের জান কবজ করে, রূহ বের করে, ওই আজরাইলও একদিন মারা যাবে আল্লাহর হুকুমে। কেউই থাকবে না। একটা দিন এমন আসবে শুধু আল্লাহ তাআলা একা থাকবেন, কেউই চিরস্থায়ী না, প্রত্যেকেই মৃত্যু শ্বাস গ্রহণ করতেই হবে। তো আমি যেটা বলতে চাচ্ছি, জীবনটা এমনভাবে পরিচালনা করতে হবে যেন আপনি পরকালে জান্নাত পান, আমরা সবাই জান্নাত পাই। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন, বলেন আমিন। আরেকটি কাজ, সেটা হচ্ছে যেটা বলতেছিলাম, সত্যবাদিতা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যার মধ্যে আমানতদারি নেই তার ঈমান নেই। সত্যবাদিতা, তার পাশাপাশি তার মধ্যে আমানতদারি থাকতে হবে। সমাজ জীবনে যখন আপনি চলবেন, আপনার মধ্যে আমানতদারিতা থাকতে হবে। আপনি মুসলমান বলে দাবি করেন, ইসলামের দিকটা আপনাকে লক্ষ্য রেখে চলতে হবে। আরেকটি কাজ, সমাজ জীবনে মানুষের সাথে যখন উঠা বসা করবেন, মানুষের সাথে আমানতদারিতাও ঠিক রাখতে হবে। আপনার কাছে কেউ 10,000 টাকা দিল, আপনি আমানতের খেয়ানত করলেন, অথবা আপনি কারোর কাছে কোনো ওয়াদা করলেন, ওয়াদার খেলাপ করলেন। অনেক মানুষ আছে না, কথা দাম রাখে না, কথা ঠিক রাখে না, নড়চড় করে। এজন্য আমানতের দিকেও খেয়াল রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার মধ্যে আমানতদারি নাই তার ঈমানও নাই। কত বড় মারাত্মক কথা! আমরা তো অহরহ কথা বরখিলাপ করতেছি, মানুষকে ঠকাচ্ছি, মিথ্যা কথা বলতেছি। আসে বাড়িতে, ফোনে বলতেছে দাসুরিয়া, অথবা অন্য কোনো জায়গায় এরকম মিথ্যা কথা বলে না। আসে মোড়ের উপরে, কয় বাড়িতে আসে, ফোনে অহরহ মানুষ মিথ্যা বলছে না। অথবা এমন অনেক মানুষ এরকম আছে, তার কাছে একটা আমানত রাখছে, আমানতের খেয়ানত করে, এমন মানুষও আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে জানাবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কি তোমাদেরকে বড় কবিরা গুনাহ সম্পর্কে জানিয়ে দেব না? সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই হে আল্লাহর রাসূল, আপনি অবশ্যই আমাদেরকে বড় গুনাহ সম্পর্কে জানিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর সাথে শরীক করা, পিতামাতার অবাধ্য হওয়া। এরপর তিনি হেলান থেকে উঠে বসলেন এবং বারবার বলতে লাগলেন, সাবধান, মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া। তিনি এত অধিকবার এই কথাটা বলতে থাকলেন, সাহাবায়ে কেরাম মনে করলেন যদি তিনি থেমে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতে থাকলেন যে মিথ্যা কথা বলা, এরপরে মিথ্যা সাক্ষ্য দেওয়া। তার মানে তোমরা এর থেকে দূরে থাকবে, এই কথাটা বারবার বলতে থাকলেন। সাহাবায়ে কেরাম মনে করলেন রাসূল যদি এবার থেমে যেতেন। এখন বোঝেন যে মিথ্যা কথা, মিথ্যা সাক্ষ্য কতটা খারাপ জিনিস। বাংলাদেশে অনেক বিশ্ববরণ্য আলেম, যারা জ্ঞানী মানুষ, তাদেরকে মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে অন্যায়ভাবে তাদের উপর জুলুম করছে এবং তাদেরকে হত্যা করছে, করে নাই? যারা সুদখোর, ঘুষখোর, জেনাকার, বদমাইশ, তারা জমিনে বুক ফুলাইয়া চলতেছে। তো যে আমি একদিন বলছিলাম যে ন্যায় বিচার যদি বাংলাদেশে থাকতো, তাহলে প্রকৃত দোষী যারা অপরাধী তারাই শাস্তি পেত, যারা ভালো মানুষ তারা জমিনে বুক ফুলাই চলতে পারত। অন্যায়, অত্যাচার, জুলুম এগুলা এমনিতেই সব দূরীভূত হয়ে যাইত। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা শপথের মাধ্যমে কোন মুসলিমের হক আত্মসাৎ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নাম অবধারিত করে দেন এবং জান্নাত তার জন্য হারাম করে দেন। যে ব্যক্তি মিথ্যা শপথের মাধ্যমে কোন মুসলিমের হক আত্মসাৎ করে, আল্লাহ তার জন্য জাহান্নাম অবধারিত করে দেন। তার মানে ও জাহান্নামেই যাবে। অবধারিত করা মানে কি? তার জন্য নির্দিষ্ট করে দেওয়া হয় যে অবশ্যই ও জাহান্নামে যাবে। আর ওই ব্যক্তির জন্য জান্নাত আল্লাহ তাআলা হারাম করে দেন। মিথ্যা শপথ করলেন অন্যায় কাজে, আপনি হাঁটতেছেন, হাঁটতে গিয়ে একটা অন্যায় করলেন অথবা কোনো কিছু পাইলেন, এরকম অনেক বিষয় আছে আপনারা বোঝেন। তো আপনি এইটাকে লিগ্যালি
করার জন্য আপনি মিথ্যা শপথ করলেন, মিথ্যা ওয়াদা করলেন, কসম কাটলেন, জানেন যে এটা মিথ্যা, তারপরেও আপনি শপথ করতেছেন আত্মসাৎ করার জন্য, অথবা কোনো মুসিবত থেকে অন্যায় করছেন এটা থেকে পার পাওয়ার জন্য মিথ্যা কসম করলেন, তাহলে এটা কি আপনার জন্য জায়েজ হবে? হবে না, মিথ্যা শপথ করা যাবে না। আবার কারো কোনো জমি জামা হোক, অর্থ সম্পদ হোক, যেটাই হোক, মিথ্যা কসমের মাধ্যমে, মিথ্যা শপথের মাধ্যমে আপনি আত্মসাৎ করতে পারবেন না। আত্মসাৎ যদি করে থাকেন আপনার জন্য জাহান্নাম অবধারিত, আর জান্নাত আপনার জন্য হারাম করে দেওয়া হবে। এই জন্য অবশ্যই সমাজ জীবনে যখন চলবে মিথ্যা শপথটাও পরিহার করতে হবে। অনেক মানুষ আছে দেখবেন যারা খারাপ মানুষ, কথায় কথায় শপথ করে, অন্যায় কাজ করে। যারা চোর, ওরা কোনোদিন শুনছেন যে চুরি করে বলছে আমি চোর? যখন ধরা পড়ে তখন কিরা কাটে শপথ করে, আমি এমনি এদিক দিয়ে আসছিলাম, জীবনে কোনোদিন আসিনি এইদিকে, আপনারা আমার অযথা দই দিয়ে না, আমি চুরি করি না। চোর কোনদিন স্বীকার করে? মিথ্যা শপথ করে, কসম কাটে অযথা। আবার যারা অন্যায় করে, সুদ খায়, ঘুষ খায়, অথবা অফিস আদালতে যদি কোনো অন্যায় কাজ করে ধরা খায়, ওকে স্বীকার করে, অযথা বাঁচার জন্য মিথ্যা শপথ করে, ওয়াদা করে, মিথ্যা কসম কাটে আল্লাহর নামে। এরকম করে না? যাদের অন্তরে আল্লাহর ভয় নাই, ওরা আল্লাহর নামে যে কসম কাটবে, কি কাটতেছে ওটা দেখার বিষয় না। ওরা জানে যে মুসলিম কান্ট্রি, এখানে আল্লাহর নামে শপথ করলে বাঁচার উপায় আছে। ও বুঝে হোক আর না বুঝে হোক আল্লাহর নামে শপথ করে, কসম করে। এই কাজ করা যাবে না। আরেকটি কাজ সমাজ জীবনে চলতে গিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে ভালো ভালো কাজে সহযোগিতা করতে হবে। আর যত অন্যায় কাজ আছে, খারাপ কাজ আছে, এইসব অন্যায় কাজ, খারাপ কাজে সহযোগিতা করা যাবে না। আপনি একটা দরিদ্র সন্তানের পিছে আপনি অর্থ খরচ করতে পারেন, সহযোগিতা করতে পারেন, মানুষের নামাজের জন্য তাকে সহযোগিতা করতে পারেন, জাকাত দিয়ে মানুষকে সহযোগিতা করতে পারেন। এরকম আরও অনেক কিছু আছে, ভালো ভালো কাজে আপনি সহযোগিতা করবেন। আর যত অন্যায় কাজ আছে, চুরি ডাকাতি, জিনা ব্যবচার, গান বাজনা, যত অন্যায় কাজ আছে আপনি সহযোগিতা করবেন না। একজন চোর যখন চুরি করে, যদি আরেকজন সহযোগিতা না করে, ওই একাকে চুরি করতে পারে অন্য গ্রামে গিয়ে, তার মানে ওই সহযোগী একজন থাকে। যখন কোনো মানুষ ডাকাতি করে, একা একা কি ডাকাতি করা সম্ভব হয়? ওর সহযোগী থাকে। তো ও যদি সহযোগিতা না করে ডাকাতি করতে পারবে? যে চোর, ওই চোরকে যদি কেউ সহযোগিতা না করে চুরি করতে পারবে? পারবে না। এজন্য যত অন্যায় কাজ আছে, গান বাজনা সহ প্রত্যেকটা অন্যায় কাজে আপনারা কেউ কাউকে সহযোগিতা করবেন না। আর যত ভালো কাজ আছে সব ভালো কাজে সহযোগিতা করবেন আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নেকি ও আল্লাহ ভীতির সমস্ত কাজে সবার সাথে সহযোগিতা করো, এবং গুনাহ, খারাপ কাজ ও সীমা লঙ্ঘনের কাজে তোমরা কেউ কাউকে সহযোগিতা করো না। এই নির্দেশ কার? আল্লাহ তাআলা। আল্লাহ পরিষ্কার করে জানাই দিয়েছেন যে নেকি, ভালো ভালো কাজ, আল্লাহ ভীতির সমস্ত কাজে, সকল কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো। আর যত গুনার কাজ আছে, খারাপ কাজ আছে, অন্যায় কাজ আছে, এই অন্যায় কাজে কেউ কাউকে সহযোগিতা করো না। আপনি যদি এলাকার লক্ষ্য করেন, কোনো এলাকার কোনো যুব সমাজ যদি কোনো জায়গায় গান বাজনার আয়োজন করে, তাদের কাছে তো টাকা নেই মনে করেন, আপনার থেকে টাকা নেবে, এরপরে আয়োজনটা করবে। আপনি যদি অর্থ সম্পদ টাকা পয়সা না দেন, ওরা কি গানের আসর বসাইতে পারবে? পারবে না। আর আপনি যদি দেন, তার মানে সহযোগিতা করে আপনি আরো আগাই দিলেন, এই কাজ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন, ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো। আল্লাহর শাস্তি কিন্তু বড়ই কঠিন। আল্লাহ সাবধান করে দিয়েছেন, তোমরা কিন্তু আল্লাহ ভয় করো। আল্লাহর আযাব, আল্লাহর শাস্তি, এটা কিন্তু বড়ই কঠিন। মানুষের কষ্ট দেওয়া আর আল্লাহ যদি কাউকে কষ্ট দেন, এই দুই কষ্ট একরকম হবে? আপনি একজনকে আঘাত করলেন, কষ্ট কতটুকু আপনি দিতে পারবেন?
আর আল্লাহ যদি কাউকে শাস্তি দেওয়ার ইচ্ছা করে, ওই শাস্তি আর মানুষের দেওয়ার শাস্তি এক না। আল্লাহর আযাব বড়ই কঠিন, তীব্র, আল্লাহ তাআলা আগেই জানাই দিয়েছেন। যেটা আমি বলতেছিলাম যে সৎ কাজে সহযোগিতা করতে হবে। আল্লাহ নির্দেশ দিয়েছেন যে মানুষ যেন একে অপরকে এমন কাজে সাহায্য করে যা আল্লাহর সন্তুষ্টির কারণ, যেমন নামাজ, যাকাত ও অন্যান্য ইবাদতে একে অপরকে আপনারা সহযোগিতা করবেন। গরিবদেরকে, এতিমদেরকে আপনারা সহযোগিতা করবেন, অসহায়দেরকে সাহায্য করবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আপনারা সহযোগিতা করবেন, সত্য সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবেন, সমাজে শান্তি, সম্প্রীতি, কল্যাণমূলক কাজে অংশ নিয়ে আপনি সহযোগিতা করবেন, দিনের দাওয়াত ও ভালো কাজে উৎসাহ উদ্দীপনা দিয়ে আপনি সহযোগিতা করবেন। দেখেন, ভালো কাজে সহযোগিতা কাজটা সহজ হয়। ভালো কাজে সহযোগিতা করলে কাজটা সহজ হয়ে যায়। এমন বহু ভালো ভালো কাজ আছে। যাকাত উঠানোর ক্ষেত্রে, নামাজ বলেন, যেটাই বলেন, যদি একে অপরকে সহযোগিতা করে ওই কাজটা তার জন্য সহজ হয়ে যায় না। আপনি সমাজে উন্নয়নমূলক কাজ, দরিদ্রদেরকে সহযোগিতার কাজ, আর্থিক সহায়তা, যে কাজই বলেন, যদি 10 জন মিলে কোনো দরিদ্র মানুষকে সহযোগিতা করতে চান, সবার জন্যই এটা উপকারীও হয়, আবার যে বেচারাকে দেওয়া হচ্ছে ওর থেকে উপকার পায়। মনে করেন কাউকে 5,000 টাকা দিবেন, 5 জন অথবা 50 জন মিলে যদি 5,000 দেন, তাহলে এটা যতটুকু না কষ্ট হবে বা মানুষের কাছে ভার মনে হবে, যদি একজন দেয় তার কাছে একটু ভার মনে হইতে পারে। এজন্য আমি বলতেছি যে ভালো কাজে সহযোগিতা করলে কাজটা সহজ হয়, আবার যে কাজে করা হচ্ছে এটা সবার জন্য উপকারীও হয়। আর দরিদ্র মানুষের ক্ষেত্রে যদি হয়, যা আপনি যদি সহযোগিতা করতেছেন সবাই মিলে করলে আপনার কষ্টটা বা ভারটাও কম হবে, আবার ওই যে দরিদ্র মানুষ ও উপকার পাবে। এজন্য যত ভালো কাজ আছে একে অপরকে সহযোগিতা করতে হবে। আবার পাপ ও সীমা লঙ্ঘনের কাজে সহযোগিতা করা যাবে না। যে কাজ আল্লাহ নিষেধ করেছেন সে কাজে কোনো ধরনের সহযোগিতা করা বৈধ নয়। যেমন মিথ্যা সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে আপনি কাউকে সহযোগিতা করতে পারবেন না। এরপরে ঘুষ, সুদ ও প্রতারণার কাজে আপনি সহযোগিতা করতে পারবেন না। জুলুম, অন্যায় সমর্থন দিয়ে আপনি সহযোগিতা করতে পারবেন না। গীবত করতে পারবেন না, মিথ্যা অপবাদ দিতে পারবেন না, ফিতনা ছড়াইতে পারবেন না, সমাজে অন্যের অধিকার নষ্ট করার কাজে আপনি সহযোগিতা করতে পারবেন না। আমি যেটা শুরুতেই বললাম যে আপনি যখন কোনো খারাপ কাজে সহযোগিতা করবেন না, তখন ওই মানুষ আর খারাপ কাজের দিকে আগাতেও পারবে না। একজনের সাপোর্ট পাইলেই খারাপ কাজ করতে আরো বেশি উদ্বুদ্ধ হয়। এজন্য কোনো খারাপ কাজে সহযোগিতা করা যাবে না। দেখেন, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে যে আল্লাহ এমন একটি সর্বজনীন নীতি দিয়েছেন যা ব্যক্তি, পরিবার, রাষ্ট্র সব ক্ষেত্রেই প্রযোজ্য। কোনো ব্যক্তি, দল বা প্রতিষ্ঠানের সঙ্গে এমন বিষয়ে সহযোগিতা করা যাবে না যা গুনাহ ও জুলুমের কারণ হয়। আপনাদের মধ্যে বিবেক আছে, কোনটা ভালো কাজ, কোনটা মন্দ কাজ, কোন কাজে সহযোগিতা করা যাবে, কোন কাজে সহযোগিতা করা যাবে না, আপনারা সবাই জানেন। এই জন্য বিবেকটাকে কাজে লাগাইতে হবে, সকল অন্যায় কাজ থেকে দূরে থাকতে হবে। এরপরে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন, আপনারা যে শুধু অন্যায় কাজে সহযোগিতা করবেন না তা না, অন্যায় কাজ যদি হতে দেখেন আপনাদের দায়িত্ব আছে। দায়িত্বটা কি? সরাসরি হাত দিয়ে বাধা দিতে হবে। এক জায়গায় গানের মঞ্চ বানাইছে অথবা খারাপ কাজ হচ্ছে, অশ্লীলতা ছড়াচ্ছে, আপনারা সরাসরি বাধা দিবেন হাত দিয়ে। এই নির্দেশ কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ অন্যায় দেখলে হাত দ্বারা বাধা দিবে। হাদিস শরীফে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি কোনো অন্যায় কাজ দেখবে সে যেন তার হাত দ্বারা পরিবর্তন করে, হাত দ্বারা বাধা দেয়। যদি সে তা করতে সক্ষম না হয়, তার যদি সেই ক্ষমতা না থাকে, তবে তার জিহ্বা মুখ দ্বারা যেন বাধা দেয়, অর্থাৎ মুখ দিয়ে তার জবান দিয়ে যেন নিষেধ করে। আর যদি মুখ দিয়ে বলার মতো ক্ষমতা তার না থাকে, তবে ওই খারাপ কাজ থেকে যেন সে অন্তরে ঘৃণা করে। আর অন্তরে ঘৃণা করা এইটা হচ্ছে দুর্বল ঈমানের পরিচয়। আপনি অন্তরে ঘৃণা করলেন,
এরা দুর্বল ইমানের পরিচয়। তবে এখানে আর একটা কথা আছে, আপনি শুধু অন্তরে ঘৃণা করবেন তা না, ঘৃণাও করতে হবে, মনে মনে এই পরিকল্পনা করতে হবে যে কিভাবে ওই অন্যায় কাজটা সমাজ থেকে উৎখাত করা যায়। এই পরিকল্পনাও আপনাকে আস্তে আস্তে করতে হবে। আপনি বর্তমান সময়ে একা গিয়ে বাধা দিতে পারতেছেন না, কিন্তু পরিকল্পনা করেন কিভাবে কাজ করলে এই অন্যায় কাজটা সমাজ থেকে উৎখাত করা যায়। এই পরিকল্পনা আপনাকে করতে হবে। অশ্লীলতা ইমানের বৈশিষ্ট্য নয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তি গালি দেয় না। আমাদের সমাজে গালিগালাজ আছে না, একজন আরেকজনকে বকে না, খারাপ কথা বলে না, এগুলো তো বানানো না, আপনারাও জানেন। দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তি, ইমানদার ব্যক্তি কেউ কাউকে গালি দেয় না, খারাপ কথা বলে না, একজন আরেকজনকে অভিশাপ দেয় না, অশ্লীল ভাষা ব্যবহার করে না, এবং মুমিন ব্যক্তি অশোভন খারাপ আচরণও কারোর সাথে করে না। এই গুণগুলো আমাদের কয়জনের মধ্যে আছে? আপনারা কেউ বলতে পারবেন বা আমরা বলতে পারবো যে আমরা গালিগালাজ একটাও করি না, আমার মুখ খুব ভালো, মুখ দিয়ে খারাপ কথা বের হয় না, এরপরে আমি কাউকে অভিশাপ দিই না, অশ্লীল কথা, খারাপ কথা, আজে বাজে কথা আমি বলি না, আবার অশোভন খারাপ রূঢ় আচরণও আমি করি না। এই কথা বুকে হাত দিয়ে কয়জন বলতে পারবেন? এই গুণগুলা আমাদের মধ্যে রাখতে হবে। সেটা হচ্ছে মুমিন ব্যক্তি কখনো গালিগালাজ করতে পারবে না, আমরা কাউকে খারাপ কথা গালিগালাজ করব না, এরপরে কাউকে অভিশাপ দেব না, অশ্লীল কথাবার্তা বলবো না, এরপর অশোভন খারাপ আচরণও করবো না। এবার একটা আপনাদেরকে গুরুত্বপূর্ণ কথা বলি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। একটা হাদিস, সমাজে যখন অশ্লীলতা খারাপ কাজ ছড়ায় তখন নতুন নতুন আল্লাহ তাআলা রোগ দেন, যে রোগগুলা পূর্বে ছিল না। খুব ভালোভাবে খেয়াল করবেন। একটা সমাজে যখন অশ্লীলতা, বেহায়াপনা, জিনা ব্যভিচার, খারাপ কাজ, অন্যায় কাজ যখন একটা সমাজে, একটা দেশে বেশি হবে, তখন ওই দেশের মধ্যে আল্লাহ তাআলা এমন এমন রোগ দেন যেসব রোগ পূর্বের মানুষদের মধ্যে ছিল না। বর্তমান বাংলাদেশ সহ গোটা পৃথিবীর দিকে তাকান, দেখেন যে কত নতুন নতুন রোগ। একটা সময় কি ক্যান্সার নামে কিছু ছিল? ক্যান্সার এখন বর্তমানে আছে না? কিছুদিন আগে গেল করোনা, পূর্বে ছিল এমন বহু রোগ। আপনারা খোঁজেন, স্ট্রোক পূর্বের মানুষের মধ্যে শোনা গেছে? যারা আগে মুরব্বী হয়ে মারা গেছে, বুড়া হয়ে মারা গেছে, ওই সময় কয়জন স্ট্রোক করে মারা গেছে? এমন অনেক রোগ আছে যেটা পূর্বে ছিল না, কিন্তু এখন দেখা যায়। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে এগিয়ে এসে বলেন, হে মুহাজিরগণ, তোমরা 5টি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে, তবে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যেন তোমরা তার সম্মুখীন না হও। তার 1 নাম্বার হলো, যখন কোন জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, খারাপ কাজ ছড়িয়ে পড়ে, তখন সেখানে মহামারী আকারে প্লেগ রোগের প্রাদুর্ভাব হয়। তাছাড়া এমন সব রোগ ব্যাধির উদ্ভব হয় যা পূর্বেকার মানুষদের মধ্যে কখনোই সেটা দেখা যায়নি। যখন অশ্লীলতা ছড়ায় সমাজের মধ্যে, তখন এমন এমন নতুন নতুন রোগ হয় যা পূর্বের মানুষদের মধ্যে দেখা যায়নি। 2 নাম্বার হলো, যখন কোনো জাতি ওজন ও পরিমাপে কারচুপি করে, তখন তাদের উপরে নেমে আসে দুর্ভিক্ষ, শাসকের তরফ থেকে অত্যাচার, কঠিন বিপদ মুসিবত নেমে আসে। 3 নাম্বার হলো, যখন যাকাত আদায় করে না কোনো সমাজের মানুষ, দেশের মানুষ যাকাত দেয় না, তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়। যদি ভূপৃষ্ঠে চতুষ্পদ জন্তু ও নির্বাক প্রাণী না থাকতো, তাহলে আল্লাহ আর কখনোই বৃষ্টি দিত না। আপনার উপর যাকাত ফরজ, আপনি যাকাত দেন না। যখন কোনো সমাজের মানুষ, দেশের মানুষ যাকাত ফরজ থাকার পরেও যাকাত দেয় না, তখন আল্লাহ ওই দেশে বৃষ্টি দেওয়াও বন্ধ করে দেয়। যদি চতুষ্পদ জন্তু, নির্বাক প্রাণী, গরু, ছাগল, হাঁস, মুরগি এসব যদি জমিনে না থাকতো, আল্লাহ বৃষ্টি দিত না। এখন দেখেন, যাকাত দেওয়া মানুষের জন্য কল্যাণ কত, দুনিয়াতেও কল্যাণ, পরকালেও কল্যাণ, কিন্তু অনেকেই যাকাত
টাকা থাকার পরেও দেয় না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোন জাতি আল্লাহ ও তার রাসূলের অঙ্গীকার ভঙ্গ করে তখন আল্লাহ তাদের উপরে তাদের বিজাতীয় দুশমনকে ক্ষমতাসীন করেন এবং সে তাদের সহায় সম্পদ সব কেড়ে নেয়। বুঝছেন কথা? আল্লাহ তাআলা হাবিব বলছেন, যখন কোন জাতি আল্লাহ ও তার রাসূলের অঙ্গীকার ভঙ্গ করে তখন আল্লাহ তাআলা বিজাতীয় দুশমনকে ওই দেশে ক্ষমতাসীন করে দেন এবং তাদের উপর কি করে, তাদের যে সহায় সম্পদ থাকে সব তারা আস্তে আস্তে কেড়ে নেয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমাদের শাসকবর্গ আল্লাহর কিতাব মোতাবেক মীমাংসা করে না, আল্লাহর কিতাব আল্লাহর আয়াত মোতাবেক ফয়সালা করে না, বিচার করে না, তখন আল্লাহ এদের পরস্পরের মধ্যে যুদ্ধ বাঁধায় দেন। এই যে কথাগুলো বলতেছি রাসূলের কথা, আমার বানানো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমাদের শাসকবর্গ আল্লাহর কিতাব কোরআন অনুযায়ী বিচার করে না, মীমাংসা করে না, ফয়সালা করে না, আল্লাহর নাযিলকৃত বিধানকে গ্রহণ করে না, তখন আল্লাহ তাআলা তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বাঁধায় দেন। এটা বিশ্বে এখন কি নাই? আছে। দেখেন বাংলাদেশে মুসলিম কান্ট্রি, আল্লাহর বিধান অনুযায়ী কি বিচার ফয়সালা হয়? আল্লাহর কোরআন অনুযায়ী কি রাষ্ট্রটা পরিচালিত হয়? হয় না। আর না হওয়ার কারণে বাংলাদেশের মানুষকে শান্তিতে না অশান্তিতে। যদি এই কোরআন পার্লামেন্টে থাকতো, এরপরে যত কোর্ট কাছারি আছে সব জায়গায় যদি এই কোরআন যদি থাকতো, কোরআনের ভিত্তিতে যদি দেশ পরিচালনা হইতো, সব কোর্ট কাছারি থেকে এরপরে রেজিস্ট্রি অফিসে সব জায়গায় যদি কোরআন থাকতো, কোরআন অনুযায়ী যদি বিচার ফয়সালা হতো, জমি রেজিস্ট্রি সহ যত কিছু আছে কোরআন দিয়ে যদি ফয়সালা হতো, দেশের মানুষ শান্তি পাইতো, পরকালের জন্য এটা একটা নাজাতের ওসিলা হইতো। কোরআন থেকে দূরে থাকার কারণে দুনিয়াতে মানুষের অশান্তি। আর যারা চেষ্টা করতেছে মুসলমান বলে দাবি করে, মুসলমান নামধারী মুনাফিক, নিজেরাও এমন অনেক মানুষ আছে যারা নিজেরাও ইসলাম মানবে না, আবার ইসলামের দলের বিরুদ্ধাচারণ করে। এই নীতি এইরকম থেকে দূরে থাকতে হবে, ইসলামের পক্ষে নিজেও থাকতে হবে, মানুষদেরকে উদ্বুদ্ধ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের পথে টিকে থাকার এবং ইসলামী বিধান জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।